নতুন বছর শুরু হয়ে গেছে। আরবি বছর আজকে প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস 1448 হিজরির প্রথম মাস মুহররম মাস শুরু হয়ে গেছে আজকে 3 তারিখ। আর বাংলা 1433 সাল, ইংরেজি 2026 সাল, আরবি 1448 সাল হিজরি সন। এই আরবি বৎসরের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের আজকে 3 তারিখ নতুন বছর শুরু হয়ে গেছে। আল্লাহ পাক যে আমাদেরকে আবার একটি নতুন বছরে পদার্পণ করার তৌফিক দান করেছেন, সকলেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই আরবি সন, এই মুহররম মাস, এই হিজরি সন কখন লিপিবদ্ধ করা হয়? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, তখন চতুর্দিক দিয়ে মুসলমানরা বিজয় লাভ করা শুরু করলো। চতুর্দিক দিয়ে যেদিকে যায় সেদিকে মুসলমানদের জয়গান। এমন করে করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা আসলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসলো, তখন মুসলমানদের এরিয়া হয়ে গেল 44 লক্ষ বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ বলুন। বর্তমানে আমাদের বাংলাদেশের আয়ত্ত কত? 1,47,570 বর্গ কিলোমিটার, নাকি? মাত্র। তার মানে এই রকম প্রায় 25 থেকে 30টা বাংলাদেশ জোড়া দিলে যতটুকুন বড় হবে ততটুকুন এরিয়া মুসলমানদের আয়ত্তে চলে আসছে। সুবহানাল্লাহ বলুন। তো খলিফাতুল মুসলিমিন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বিভিন্ন দেশের রাজা বাদশাহরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইতিহাস জানতে চায়, ইতিহাস শুনতে চায়, বিভিন্ন মাসালা মাসাইল জানতে চায়, বিভিন্ন সময় কাল সম্পর্কে জানতে চায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সময় জানতে চায়, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলে, এটা কোন মুহররমের সময় জানতে চান? এই মুহররম না গত মুহররম? তখন তারা বলতো এই মুহররম, আগের মুহররম বা পরের মুহররম বা অমুক বছর অমুক সাহাবীর জমানার ঘটনা শুনতে চাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, বারবার যেহেতু আমাকে বলতে হয় অমুক মুহররম, অমুক মুহররম, অমুক রজব, অমুক শাবান, তাই আমাদের একটা মাস নির্ধারণ করা দরকার। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমরা একটা সময় নির্ধারণ করা দরকার। তো সময়টা কেমনে নির্ধারণ করব? সময়টা নির্ধারণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওই দিন থেকে একটা সময় আমরা লিপিবদ্ধ করব, আর এই সময়টা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলে আরবি হিজরি সন। হিজরি মানে রাসূলের হিজরতের সময় থেকে শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, যে রাস্তা দিয়ে নবী হিজরত করছে রাস্তাটার নামও হিজরা রোড। সুবহানাল্লাহ বলেন। ঠিক না বেঠি? হিজরা রোড আছে একটা, হিজরা রোডে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হিজরা মসজিদ। রাসূল এই রাস্তা দিয়ে মদিনায় গেছে, এই জন্য এই রাস্তার নাম লেখছে হিজরা রোড। ওই দিন থেকে এই সময় গণনা শুরু হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য এটাকে হিজরি সন বলা হয়। বর্তমানে 1448 হিজরি। আজকে মুহররম মাসের 3 তারিখ। আজকে মুহররম মাসের কয় তারিখ? 3 তারিখ। রাসূল বলেন, আফজলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। আমি বিশ্বাস করি আশুরার রোজা যদি কেউ রাখে তার অগ্রিম 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে, আল্লাহ 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন।
তাহলে বলেন তো আশুরার রোজার দাম আছে না নাই? কেমন দাম? 1 বছরের অগ্রিম সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চিন্তা করেন। আর শুনলে আশ্চর্য হবেন, এই আশুরার যে রোজাটা আগে এইটাই ফরজ ছিল। যত নবী রাসূল ছিল দুনিয়াতে, প্রত্যেক নবী রাসূলের উপরে আশুরা রোজা ফরজ ছিল। আমাদের নবীর উপরেও যখন রমজান মাসে রোজা ফরজ হয় নাই, তখন আমাদের নবীও এই আশুরা রোজা পালন করতেন। আশুরা রোজা হলো ফরজ রোজা। রাসূল বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান, রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা আশুরা রোজা। কেউ যদি এই আশুরার রোজাটা রাখে, আল্লাহ পাক তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আশুরা কবে? আশুরা মানে 10। আশারুন থেকে আশুরা, আশারুন আরবিতে আশারা মানে কত? 10। তো 10 হইলো আজকে 7 তারিখ হইলে, আজকে 3 তারিখ হইলে আগামী শুক্রবার দিন পড়ছে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। দিনটা অনেক সুন্দর। এক হইল জুমার দিন। জুমার দিন কেমন দামি? হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, দুনিয়াতে যতদিন সূর্য উদিত হবে এর মধ্যে সবচেয়ে দামি দিন হইল জুমার দিন। সুবহানাল্লাহ। আর এই জুমার দিনের মধ্যে পড়ছে আরেকটা দামি দিন আশুরার দিন। 2 দিন ডাবল হয়ে গেল। এই জন্য সবাই চেষ্টা করবেন 10ই মুহররম অর্থাৎ আগামী শুক্রবার রোজা রাখার জন্য। পারবেন না ইনশাআল্লাহ? মহিলা মা বোন যারা আমার কথা শুনছেন, আপনারা আগামী শুক্রবার দিন রোজা রাখবেন। আর একটা রোজা রাখবেন বৃহস্পতিবার আগের দিন। 2টা রোজা রাখবেন। যারা বৃহস্পতিবার রাখতে না পারেন তারা শুক্রবার আর শনিবার রাখবেন। তবে উত্তম হইল শুক্রবার আর বৃহস্পতিবার। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা দেখি, আল্লাহর নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন ইহুদিরা রোজা রাখছে। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখছো কেন? আশুরার দিন। তো ইহুদিরা বলে, এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, আর ফেরাউনকে তার দলবল সহ এই দিন নীল দরিয়ায় ডুবাইয়া মারছিল। এই জন্য শুকরিয়া আদায় স্বরূপ আমরা আশুরার দিন রোজা রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, আমার তো মুসা নবী ভাই, আমার হক বেশি। ইহুদিরা যদি রোজা রাখে আমার হক বেশি, আমিও রাখবো, আমরাও আশুরার দিন রোজা রাখবো। তো সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো আশুরার দিন রোজা রাখে, আমরাও যদি আশুরার দিন রাখি তাইলে তো এক হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, তোমরা মুখালিফে ইহুদিদের মুখালিফ করো, অর্থাৎ আগামীতে যদি আমি নবী বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখে একটা রাখবো, 10 তারিখে একটা রাখবো। সুবহানাল্লাহ। 2টা রোজা। কয়টা রোজা? 2টা রোজা। তবে আবার অন্য হাদিসে আছে, কেউ যদি বৃহস্পতিবার আগের দিন রোজা রাখতে না পারে আশুরার, পরের দিন রাখলেও হবে। তো এই জন্য বেস্ট হলো বৃহস্পতিবার একটা রাখবেন আর শুক্রবার একটা রাখবেন, এই 2টা রোজা। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এই রোজা রাখে আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহ নিজ কুদরতি ভাবে তাকে গুনাহ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আশুরার দিন একটা হাদিস আছে, যদিও হাদিসটা সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু উলামায়ে কেরাম হাদিসটা গ্রহণ করেছেন। চমৎকার হাদিস। আল্লাহর রাসূল বলেন, এই আশুরার দিন যদি কোনো ব্যক্তি তার পরিবারের জন্য খরচ বাড়িয়ে দেয়, অর্থাৎ ভালো খাবারের ব্যবস্থা করে, আল্লাহ তাআলা 1 বছর রিজিক বাড়ায়া দিবে, ওই পরিবারে ভালো খাদ্যের ব্যবস্থা আল্লাহ করে দিবে। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব চেষ্টা করবেন আগামী শুক্রবার দিন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। শুক্রবার দিন সাধারণভাবেই তো একটু ভালো খাওয়ার চেষ্টা করে সবাই, কিন্তু তারপরও চেষ্টা করবেন। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন, ভালো খাবার বলতে সাহরির সময়, ইফতারের সময় অতিরিক্ত একটা খাবার আয়োজন করতে হবে। যদি কোনো ব্যক্তি তার পরিবারের জন্য এতটুকু ভালো খাদ্যের আয়োজন করে, আল্লাহ 1 বছর তার রিজিক প্রশস্ত করে দিবে, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলেন, এই আশুরার দিন অনেক দামি দিন। কেমন দামি দিন? এই দিনে আল্লাহ তাআলা দুনিয়াটা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ।
এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়া ধ্বংস করবেন। এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বানাইছেন, সুবহানাল্লাহ। এই দিনে বাবা আদমকে এবং মা হাওয়াকে দুনিয়াতেও পাঠাইছে, সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে বানাইয়া এই দিনটা অনেক সম্মানিত হওয়ার জন্য, এই দিনটা স্মরণে রাখার জন্য, এই দিনে ইবাদত বندگی করার জন্য আল্লাহ তাআলা এই দিনে অনেকগুলো কুদরত ঘটাইছে। এর মধ্যে এক নাম্বার কুদরত, এই দুনিয়াটা আল্লাহ এই দিনে বানাইছে, বাবা আদমকে এই দিনে বানাইছে।